শত শত কোটি টাকার মালিক সেই কোটিপতি মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও জেদ করে সব চিকিৎসা প্রত্যাখ্যান করছিলেন, কারণ তিনি অপেক্ষা করছিলেন ভাগ্যকে উল্টে দেওয়ার এক অলৌকিক সুযোগের জন্য। হঠাৎ এক দমকা ঠান্ডা হাওয়া বইতেই রক্তপিশাচ প্রভু কখন যে তার শয্যার সামনে এসে দাঁড়ালেন তিনি টেরই পাননি। ধনকুবের সেই দৃশ্য দেখে তড়িঘড়ি নতজানু হয়ে চিরজীবনের ভিক্ষা চাইল, আমায় বাঁচান। কিন্তু রক্তপিশাচ কোনো কথা না বলে তার মুখ জোর করে খুলে দিলেন, তারপর নিজের আঙুলের ডগা পুড়ে দিলেন। দুটি রক্তবিন্দু ধীরে ধীরে ধনকুবেরের মুখে গড়িয়ে পড়ল, আর মুহূর্তেই তার ম্লান চেহারা লাল আভায় উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু যখন দেহরক্ষী দৌড়ে হাসপাতালে পৌঁছালো তখন দেখলো মৃত্যুপথযাত্রী পালমার কোথাও নেই। অবাক হয়ে সে মাথা তুলে তাকাতেই চোখে পড়ল অবিশ্বাস্য এক দৃশ্য। বর্ষার বৃষ্টির মাঝে শতবর্ষী সেই বৃদ্ধ হো হো করে হেসে চলেছেন, আর তার দেহ যেন ২০ বছরের এক তরুণের মতো শক্তি ও যৌবনে ভরপুর। এই অস্বাভাবিক রূপান্তরণ প্রকৃতির নিয়ম অমান্য করছে বুঝতে পেরে দেহরক্ষী চাকরির ইস্তফা দিয়ে দিল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই পালমার নতুন করে নিয়োগ দিলেন এক তরুণী ও সুন্দরী ব্যক্তিগত সচিব। সে জানতেও না